বেবি ম্যাডাম আপনার বোনের সাথে স্যারের চক্কর চলতেছে? কি বলতেছো? না মানে কিছু না, বলতেছিলাম কি আমি তো অনেকদিন থাকবো না, তো তুমি দেখে শুনে থেকো আর ঠিকঠাক মতো অফিসে যেও, নিজের খেয়াল রেখো। আর শোনো, ওই যে আমার বোনকে রেখে যাচ্ছি, ওকে তুমি একটু দেখে শুনে রেখো, হ্যাঁ? যখন অফিসে যাও মানে ও যেন বাড়িতে সেফ থাকে সে ব্যবস্থা করে যেও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না, ওরা আমি খুব ভালো মতোই খেয়াল রাখবো, যেহেতু আমার ছোট বোনেরই মতো, তাই না? আমি যেখানে যাই অবশ্যই ওকে দেখে শুনে ওর ভালো মতো যত্ন দিব, ওর খেয়াল রাখবো। তুমি নিশ্চিন্তে চলে যেতে পারো। আর হ্যাঁ, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আমি তোমাকে অনেক মিস করবো, তোমাকে ছাড়া কিন্তু আমি থাকতে পারি না, ঠিক আছে না বেবি? হ্যাঁ বেবি, আমি তো জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, আর আমিও না থাকতে পারবো না, আমার খুব খারাপ লাগবে। তারপরে যাচ্ছি, যেতে তো হবেই, তাই না? ঠিক আছে, তোমরা তাহলে নিজেদের খেয়াল রেখো, আমি তাহলে আসলাম। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। বাই, তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে। আরে জানেমান, এই টাকলাম যা। শোন, তুই যেটা দেখতেছিস এটা আমাদের মধ্যে হয়েই থাকে, যদি তুই তোর ম্যাডামকে কিছু বলছিস না তাহলে একটা ঘুষি দিয়ে তোর টাকমাটা ফাটিয়ে ফেলবো। যা দেখতেছিস, যা করতেছি, এটা সম্পূর্ণই আমাদের মধ্যে, বুঝতে পারছিস? তোকে কিন্তু একদম জীবনে মেরে ফেলবো আমি। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, কাজ কর। আচ্ছা বেবি, এখানে সময় নষ্ট করতেছ কেন? চলো না ভিতরে। চলো। ম্যাডাম এই তুই এটা কি দেখালি আমাকে, হ্যাঁ? আমার বোনের সাথে চক্কর চলতেছে মানে? এত বড় মিথ্যা কথা কবে থেকে শিখছিস তুই? তোকে কিন্তু আমি জানে মেরে ফেলবো। কেন এসব আজে বাজে কথা বলছিস আমাকে তুই? আরে ম্যাডাম, আমি সত্য কথা বলতেছি, মিথ্যা কথার আমি আশেপাশে যাইনি। আপনি বাইরে যাওয়ার আগে আবার ফের গিয়ে দেখেন, আসলেই আপনার ছোট বোনের সাথে চক্কর চলতেছে, নিজের চোখে যায় দেখেন। আচ্ছা ঠিক আছে, যদি তোর কথা সত্যি হয় তাহলে তো হলোই, তোকে অনেক ধন্যবাদ। আর যদি মিথ্যা হয়, তোর এই চাকরি কি করে করে খাস তুই, আমি সেটা কিন্তু দেখবো, ঠিক আছে? ম্যাডাম, আচ্ছা। চাকরি তো করবোই না, আমি আপনার বাড়ির থেকে লাখ শেষর চলে যাব, জীবনে আসবো না, যায় দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ঠিক আছে। আরে বেবি শোনো না, বলতেছি কি, তোমার বোনকে ফাঁকি দিয়ে এই বাড়িতে শুধু তুমি আর আমি 1 সপ্তাহের জন্য মজা মাস্তি করব। তোমার বোন তো ভাবতেছে তোমাকে আমি আমার ছোট বোনের মতো দেখি, তাই না বেবি? হ্যাঁ বেবি, তুমি একদম ঠিক কথাই বলছো। আপুদের তো বাসায় নেই, তুমি আর আমি আছি, এই কয়দিন না আমরা দুজন অনেক এনজয় করব, ঠিক আছে? হ্যাঁ, আর তাছাড়া আমাদের বাড়ির কাজের লোকটাও সিকিউরিটি গার্ড দেখে ফেলছে। ও দেখে ফেললে কি, ওর সাহস নেই এই কথাটা বলার, ও কোনোদিনও বলতে পারবে না, বুঝছো বেবি? আর শোনো, তোমার বোনকে আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স দিব, ওকে ডিভোর্স দিয়ে এই বাড়িতে তুমি আর আমি থাকবো। আর এখন তো পুরো 1 সপ্তাহের জন্য আমরা দুজনেই আছি, কি বলো? হ্যাঁ বেবি, তুমি না ঠিক কথাই বলছো। শোনো না, যত তাড়াতাড়ি পারো আপুকে ডিভোর্স দিয়ে দাও, আমার না একা থাকতে একটুও ভালো লাগে না। তুমি একদম ঠিক কথাই বলছো বেবি। প্রিয়া, তুমি যাও না, তোমার ফ্লাইট দেরি হয়ে যাচ্ছে, তুমি আমার ফেরত আসলে কোনো কিছু দরকার? হ্যাঁ, প্রতি আবার এত তাড়াতাড়ি চলে আসবে ওই কেন? লিমার একটু শরীর খারাপ ছিল, তাই তুমি তো বললে, আমি ওকে এখানে বসে ওর মাথায় টিপি দিচ্ছিলাম আর কি। তুমি আমি কি ছোট বাচ্চা? কেন? আমি কি দুধ খাই? কি বলতেছো তুমি আমাকে যা আসো বোঝাবে। আসো, আমি থামো, আমি থামো। ও, আমি চলে আসতে খুব বড় সমস্যা হয়ে গেল, বিপদ হয়ে গেল। কিসের বিপদ? আমার জন্য তোমরা সুন্দর করে রোমান্স করতেছিলে, করতে পারলে না। কি বলছো? তো আমার ছোট আমি থাকলে বোনের খুব মতো। অসুবিধা। ছোট বোনের সাথে কেউ এরকম ঢলাঢলি, গায়ে হাত দেওয়া, এগুলো করে কেউ? আরে না। তুই তো চুপ থাক, একদম মুখটা বন্ধ রাখবি তুই, কোনো কথা যেন তোর মুখ দিয়ে না বের হয়। কি শুরু করছো তুমি? কি বলছো? মুখে বলতেছো ছোট বোন, অথচ কাজ করতেছো না না, ঘরের বউ, তাই না? তুমি আমার কথাটা বিশ্বাস করো? আমি তোমার কোনো কথাই বিশ্বাস করবো না। দেখো, আমাদের মধ্যে এমন কিছু হয় না। হ্যাঁ, যা হয়েছে আমি দেখেছি, যা হয়েছে আমি দেখছি। যদি না দেখতাম, যখন রেজাল্ট বলছিল তখন পর্যন্ত বিশ্বাস করি নাই। রেজাউল তোমাকে কি বলছে? রেজাউল রেজাল্ট কথা বিশ্বাস করি নাই, বিধায় এখানে দেখতে চাইছিলাম যে আসলে ও সত্যি বলছে না মিথ্যা বলছে। তা কাজের লোক পর্যন্ত তোমাদের সম্পর্কে জানে তোমরা কতটা নিচে নামছো। তুমি ঘরে একটু বউ আছে, ঠিক আছে। চুপ!
সামান্য সিকিউরিটি গার্ড হলেও না ও আমাকে সত্যি কথাটাই বলছে আর তোমরা একটা নোংরামি তুমি করতে বসে বসে। তুমি তুমি রেজাউলকে ডাক দাও, ওকে আমার সামনে বলতে বলো। হ্যাঁ বলতেছি, ওর সে সৎসাহস আছে। রেজাউল এদিকে আসো তো। ইয়েস ম্যাডাম। এদিকে আয়। আমার আর ওর মধ্যে কোনো সম্পর্ক চলতেছে? সত্যি কথা বলো। ওই তো ম্যাডাম, আগে যা বলছিলাম ওইটাই সত্যি। আগে কি বলছিলি তুই, ভেঙে বল। যা বলছিল সেটা আমি তো নিজের চোখে দেখলাম আর সেটা প্রমাণও হয়ে গেছে। ওকে না কোনো ধমকে লাভ হবে না, বুঝতে পারছো? তুমি চুপ, তোমার সাথে তো সংসার আমি করবই না। আর তোকে আমি বাদ বাকিটা দেখে নিচ্ছি। তোকে আমি এখানে সিকিউরিটি গার্ডের কথা, সিকিউরিটি গার্ডের কথা আমি কিছু ভাবিও নি, আমি ওর কথা বিশ্বাস করিনি, কিন্তু নিজের চোখে যেটা দেখছি আমি সেটাই বিশ্বাস করতেছি, বুঝতে পারছো? আমি বাড়ি থেকে বের হতে না হতে তুমি ওর সাথে ঘুমের মধ্যে কি শুরু করছো? চোখে দেখা সবকিছু সত্যি হয় না। তাহলে কি হচ্ছিল তাহলে এখানে কি হচ্ছিল? শরীরটা খারাপ ছিল, আমি জাস্ট মাথাটা ঠিক। এরকম শরীর খারাপ আমার দরকার নেই, আর ওকেও এই বাড়িতে রাখার দরকার নেই। আমি ওকে নিয়ে বের হয়ে যাচ্ছি, আর তোমাকে আমি ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করব। তোমার মতো চরিত্রহীন পুরুষের সাথে আমি আর ঘর সংসার করবো না। চল, বাকিটা তোকে নিয়ে আমি বাইরে গিয়ে বুঝবো।